হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি মটরশুঁটির কচুরি। তো সেই জন্য দেখো মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এটাকে আগে আমি প্রথমে সেদ্ধ করব। কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি মটরশুঁটি দুপুরবেলাতে ছাড়িয়ে ধুয়ে টুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে মটরশুঁটিটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন। পরিমাণ মতো জল দিলাম, জলটা যাতে টেনে যায় সেরকম মতো জল দিয়েছি। এটাতে না খুব কালি পড়ছে, এই কড়াই এই টেবিলটাতে বসাই দেখাতে হবে, ভীষণই কালি পড়ছে। তো বাবাকে বললাম যে মিস্ত্রি ডাকো, প্রচণ্ড কালি পড়ছে, ওই জন্য এটাতে বসিয়ে দিলাম। এখন এটা শুধু নুন হলুদ দিয়ে সিদ্ধ হবে ঢাকা। পুরো জলটা যখন টেনে যাবে, আর খুব একটা বেশি সিদ্ধ হবে না, অল্পই জল দিয়েছি। তো সিদ্ধ হয়ে গেলে তারপর এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে মানে বাটবো আর কি। আর তার সাথে সাথে এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, রসুন আর একটু জিরের গুঁড়ো, এই দিয়ে এটাকে মাখবো। আর নিরামিষ করলে হিং দিয়ে করি, কিন্তু আজকে তো বৃহস্পতিবার খাই পেঁয়াজ রসুন, তো সেই জন্য রসুন দিয়ে করবো। রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আবার শনিবার করতে গেলে তখন আবার হিং দিয়ে করি। তো আজকাল যা হিঙের ছিঁড়ি, হিঙের কোনো গন্ধই সেরকম হয় না। তো যাই হোক, দেখো ফুটতে শুরু করেছে। এটা ঢাকা দেবো না, ঢাকা দিতে গেলে বেশি সেদ্ধ হয়ে যাবে। তো একদম হাই ফ্লেম দেখো দিয়ে দিয়েছি, একদম হাই ফ্লেম। হাই ফ্লেমে এটাকে আমি একটুখানি বয়েল করব, হালকা করে, ভালো মতো সেদ্ধ হবে না, ভুসভুসে মতো হবে। তো সেই জন্য অল্প জল দিয়েছি। তো জলটা আগে টেনে যাক আর কি, তারপর এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব। ভাবলাম যে মিক্সিতে করব, তো শিলনোড়াতেই বেটে নিচ্ছি অল্প একটু জিনিস। কড়াইটা ধুয়ে নিয়ে চলে এলাম। এবার এটাকে জেলে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে এটাকে নাড়তে হবে। খুব বেশি তেল দেবো না, 1 চামচ 2 চামচ, পুরো খুব একটা বেশি তেল দিতে হয় না। নুন দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখাই, দেখো দুপুরবেলাতে রান্না খাওয়া দাওয়ার পর আমি আটাটা মেখে রেখেছিলাম। এর মধ্যে কি কি দেওয়া আছে তোমাদের বলে দিই। এটার মধ্যে আছে তোমার মানে সম পরিমাণ, সমান সমান আছে তোমার ময়দা আর আটা। একদম আটা দিয়ে করলেও ভালো লাগে না খেতে, আর ময়দা দিয়ে করলেও খুব ভারী ভারী হয়ে যায়, ঠিক মনে হয় না। তো আমার এই দুটো দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো দুটো দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি একটুখানি নুন, একটু চিনি, আর জোয়ান, একটু কালো জিরে, আর ময়ান মানে তেল, সাদা তেল, সব দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। মাখা থাকলে বেশ সুন্দর হয়, ফুলে ভালো। তো সেই জন্য আমি আগে থেকে মেখে রেখেছিলাম। আর দেখো কড়াই বললাম 2 চামচ সর্ষের তেল দিয়েছি, 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি দুধটাকে দিয়ে দিলাম। নুন হলুদ তো সেদ্ধ করার সময় দিয়েই রেখেছিলাম। চিনি আর দেবো না, মটরশুঁটি এমনি মিষ্টি। আর আমি আটার যে ডোটা তৈরি করছি তার মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে রেখেছি, নুন, চিনি, তারপরে তোমার সাদা তেল, জোয়ান, কালো জিরে সব দিয়েছি। সেই জন্য এর মধ্যে আর কিছুই দিচ্ছি না। রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। এটা ঝুরঝুরে মতো হয়ে যাবে।
যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করবো, তারপরে ঠান্ডা করে পুর ভরবো। কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়েছি, আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি, খুবই মানে অল্প আর কি, ফ্লেভারটা ভালো লাগে একটু জিরের, তো সেই জন্য দিলাম। দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে ঝুরঝুরে করে নামিয়ে নেবো। বেশ খানিক্ষণ ধরে নাড়তে হবে, তো আমি একদম রেডি করে। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার, মানে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আটাটা যে মেখে রেখেছিলাম, মানে আটার যে ডোটা ছিল সেখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি, নিয়ে তারপরে এর মধ্যে মটরশুঁটির পুরটা যে আছে সেটাকে ভরবো। ভরে সবগুলো আগে ভরে নিই, তারপর আমি ভাজবো এক এক করে। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। মটরশুঁটির কচুরি আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরা কে কীভাবে করো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদিও একই প্রসেসেই মোটামুটি সবাই করে, তো তবুও আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমাদের বাড়িতে প্রায় দিনই মটরশুঁটির কচুরি হবে। মটরশুঁটি এনে রাখে, আর আমি সেগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুয়ে শুকিয়ে নিয়ে তারপরে একটুখানি তোমার মশলাটা, মানে পুরটা তৈরি করে রাখি। তো রাতের বেলা তো প্রতিদিনই রুটি পরোটা এই সমস্ত হয়, তো পুরটা তৈরি থাকলে কিন্তু সুবিধা হয়, ঝট করে আটা মেখে কিন্তু মানে করে নেওয়া যায় কচুরিটা। তো সেটাই তোমাদের সাথে বললাম। আর দুপুরবেলাতে আমি মোটামুটি সব রান্নাই করে রেখেছি। তো ডিমের কারি করে রেখেছি, আর একটা মিক্সড তরকারি সমস্ত করেছি। তো সেই জন্য আর আমি আজকে ইয়ে করব না, মানে তরকারি করব না, ওগুলো দিয়েই খাওয়া হবে। আর দেখো না, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে ভাজবো। আর কড়াইটার মধ্যে একটুখানি মানে পেছন দিকটাতে শার্প লাগাতে হতো, শার্প একটু জল দিয়ে গোটাটাতে যদি মাখিয়ে দেওয়া যায় পেছন দিকটাতে, তাহলে কিন্তু মানে সহজে তোমার মাজতে কষ্ট হয় না, মানে সহজেই তেলটা উঠে যায়। এমনি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, ভুলবশত বুঝতে পারিনি, খেয়াল ছিল না। তো পেছন দিকে শার্প লাগিয়ে দিলে যদি তেলটা গড়িয়ে গড়িয়েও পড়ে, মানে ডালপুরিগুলো তোলার সময় কচুরিগুলো, তাহলে কিন্তু গা বেয়ে বেয়ে পড়ে না, তো সেটা পড়লেও সার্ফ দিয়ে মাজলে কিন্তু ঝট করে উঠে যায়। আর দেখো ছোট্ট করে একটা বানিয়ে নিচ্ছি অগ্নিদেবকে দেওয়ার জন্য, এই দেখো। শীতকালেই কিন্তু খেয়ে মজা, যতই বলো না কেন, ডালপুরি বলো, কচুরি বলো, পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো রিচ খাবার শীতকালেই কিন্তু খেতে ভালো লাগে। আর গরমকাল আসলে তো কোনো খাবারই খেতে ইচ্ছে করে না, মুখের রুচি চলে যায়, তখন ওই তেতো টক এই সমস্তই খাওয়ার, সেরকম কিছুই না। শীতকালে সব রকম সবজি পাওয়া যায়, সব কিছুই শীতকালে পাওয়া যায়, শীতের বাজার দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো শীতকালটাই হচ্ছে খাওয়ার সময়। তো আমি ওই জন্য বললাম আমার রিফাইন্ড অয়েলটা আজকে শেষ হয়ে গেল, যে আরও একটা প্যাকেট এনে রেখো, কারণ এখনই ভাজাভুজি এটা সেটা খেতে ইচ্ছে করবে, কোনোদিন হয়তো চপ বা কোনো রকম পকোড়া, বেগুনি এই সমস্ত কিন্তু শীতকালেই ভালো লাগে। শীতের সন্ধ্যেবেলায় কিন্তু এসব না খেলে একদমই ভালো লাগে না। তো দেখো এখন আমি এক এক করে সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এখন আমি মটরশুঁটির কচুরিগুলো ভেজে নিচ্ছি। তো আজকের রাতের ডিনারে এটাই খাওয়া হবে, মটরশুঁটির কচুরি। তার সাথে কিন্তু আলু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু আমার আগে থেকে ডিমের কারি তৈরি করে রাখা আছে, দুপুরের দুবেলার জন্য করেছি, আর তার সাথে একটা মিক্সড তরকারি করেছি, তো সেই জন্য আর আলু চচ্চড়ি করছি না, তাহলে তো সবটাই নষ্ট হয়ে যাবে। তো ওটা দিয়েই খাওয়া হবে। আবার যেদিন করব সেদিন আলু চচ্চড়ি দিয়ে খাবো। আমার ভীষণ ভালো লাগে আলু চচ্চড়ি দিয়ে তোমার লুচি বলো, তারপরে কিংবা আলুর দম, ছোট, ছোট আলুর দমও ভালো লাগে। তো ছিলও ঘরে ছোট, ছোট আলু, কিন্তু আজকে আর করছি না। এরপরে যেদিন করব তো সেইদিন আলুর দম দিয়ে খাবো। আমার কিন্তু লুচি বলো আর এই সমস্ত কচুরি-টচুরি আলুর দম দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আলুর দম বা আলু চচ্চড়ি। তো কি আর করা যাবে, দুবেলার যেহেতু রান্না করেই নিয়েছি, আর হঠাৎ করেই মানে ঠিক হলো যে মটরশুঁটির কচুরি অ্যাম হবে, রাতের বেলাতে খাওয়া হবে। তো সেইজন্য ওগুলো দিয়েই খাওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হয়ে গেল আমার সবগুলো ভাজা। এবারে একে, একে সবাইকে খেতে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও আর কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আমার মানে ভিডিওগুলো দেখছো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখন আমি ছোট ছেলের খাবার বেড়ে দিচ্ছি।
মানে থালাটাতে বেড়ে দিচ্ছি। তারপরে এক এক করে সবাইকে দেবো। তো যেহেতু তোমাদেরকে দেখাবো, তো সেই জন্য আমি এখানে বেড়ে দিচ্ছি। তো ওই ডিমের কারি আর তার সাথে দিয়ে দেবো স্যালাড আর একটুখানি সস। তো এই দিয়েই খাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তাহলে আজকের মতো টাটা।